আবু জাহেলের বাড়ি এখনো পায়খানা করে দাঁড়িয়ে আরে আল্লাহ পায়খানা করে দেখে আমার পেটে তারা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে কিছু না করলে পেটে কথা ভালো হবে। 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 28 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানোর সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। এই কথা বলেন। আর এখনো জালেমদের প্রতি সিম্পথি কাজ করে, তাহলে ব্যারিস্টার আর আমার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? আয়না ঘর বানিয়েছে মানুষগুলো, অনেকে মনে করে আয়না ঘর বানিয়েছে, আয়না কিসের আয়না? আমি 10 দিনে কোনো আয়না কিছু পাইনি, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমার আজকের স্ত্রী হয়তো জায়গা শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর, কি জবাব দেবে তার স্ত্রীর কাছে? এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন। তাদের এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপার না। কত বড় জুলুম একটা, দুনিয়া বেঁচে থাকতেও জানে না আমি বেঁচে আছি। কখন শহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। মানুষ এখন পর্যন্ত বলে আমি কি করেছি যে আমি পালিয়ে যাবো, কি করেছে আমি বলে আমি নিয়ে ওই জায়গায় জমা করে খালি তো 8 বছর না, তো 8 দিন আগে রাখবো, এমনি করে যাবো। বাংলাদেশে শুধু ওই লিসিয়া বাইরে আর্মি নিচের মাটির হয় না ঘর, এ শুধু এই কাউন্টারের জন্য এই ডিগ্রি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গা আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম, আমরা জালেম হতে চাই। সুতরাং তেলাওয়াত কি আয়াতটা সামনে রেখে যেহেতু তাফসীর লিখেছেন হক আদায় করার চেষ্টা চালাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আমরা তাফসীর লিখেছি আল কোরআন আর ইবনে কাসির, এই দুটো একটু যদি পান সূরা আল-প্রথম 1 2 3 আয়াত লিখে নেবেন, তাহলে আমার এই কথাগুলো অর্থ খুঁজে পাবেন। সূরা